বিদ্রোহীদের হামলার মুখে সিরিয়ায় বাড়ছে উত্তেজনা। এইচটিএস গোষ্ঠীর প্রতিরোধের মুখে রোববার আলেপ্পো থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিরীয় সেনাবাহিনী। দ্বিতীয় বৃহত্তম শহরের বড় অংশে বিদ্রোহীদের প্রবেশের বিষয়টিও নিশ্চিত করেছে তারা। বিমানবন্দরের পাশাপাশি আশপাশের শহরগুলো তাদের নিয়ন্ত্রণে। ভিডিও ফুটেজে দেখা যায় আলেপ্পোতে আসাদের মূর্তি ভেঙে উল্লাস করছে বিদ্রোহীরা। এর মাঝে সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামার নিকটবর্তী গ্রাম অঞ্চলের বেশ কয়েকটি শহরে প্রবেশ করেছে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, বিদ্রোহীরা দক্ষিণের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে রোববার ভোরে সিরিজ বিমান হামলা চালায় রাশিয়া। স্কুল ছাড়াও বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। খবর পাওয়া গেছে হতাহতেরও। এই সংঘাতময় পরিস্থিতিতে যেভাবে পারছেন পালাচ্ছেন আলেপ্পো ছেড়ে, তবে অনেকে আবার ফিরেও আসছেন নিজ ভূমিতে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি 8 বছর আগে বাড়ি ছেড়েছিলাম। এরপর পরিবারের সদস্য প্রতিবেশী কার সঙ্গেই আর দেখা হয়নি। আমি আবার তাদেরকে দেখতে পেয়েছি। এমন একটি আনন্দ যা বর্ণনা করা যায় না। এজন্য আবারও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এদিকে যে কোনো উপায়ে মাতৃভূমি রক্ষার প্রতিজ্ঞা করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের হামলার পর প্রথম বক্তব্যে আক্রমণ যতই তীব্র হোক না কেন তাদের পরাজিত করার প্রত্যয় জানান তিনি। এরই মধ্যে রাশিয়ার পর তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার টেলিগ্রামে এক পোস্টে দৃঢ়ভাবে আসাদ সরকারের পাশে থাকার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে আসাদ সরকারের এই পরাজয় নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই এ নিয়ে মুখ খুলল বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র। আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর জন্য রাশিয়া ও ইরানের ওপর আসাদের নির্ভরতাকেই দায়ী করছে ওয়াশিংটন। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে যে হামলা হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।